হ্যালো গাইস, আমরা যাচ্ছি দুই দাদা ভাই মিলে এমন একটা জায়গায় যাচ্ছি, তোমরা দেখতে পারবা। আমরা একটা জায়গায় যাচ্ছি, তোমরা দেখতে পারবা। জায়গাটা তোমরা কমেন্টে বলবো আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? গঙ্গারামপুর থেকে আমরা কোথায় যাচ্ছি? টোটো করে। এই টোটো, আমরা গঙ্গারামপুর থেকে যাচ্ছি টোটো করে। কোথায় যাচ্ছি তোমরা কমেন্টে অবশ্যই বলবে, ঠিক আছে? ওকে, দেখতে থাকো। দেখতে পাচ্ছি বাবালনাথ মন্দির যাচ্ছি আমরা, চলছি, দেখতে থাকবে। আমরা যাই একটু টোটো নিয়ে যাচ্ছি ভ্রমণে ঘুরতে। টোটোর মধ্যে সিলিন্ডারে ভর্তি, বললাম টোটোর মধ্যে সিলিন্ডারে ভর্তি, ডেলিভারি করছে এইচপি গ্যাস। হ্যালো গাইস, আমাদের সাথে সঞ্জয় সাহা আছে, প্যাকেটে ভাই। যদি তোমরা কোনো জায়গায় রিজার্ভ করতে চাও, গঙ্গারামপুর টু বালুরঘাট, গঙ্গারামপুর বুনিয়াদপুর, গঙ্গারামপুর টু মালদা, গঙ্গারামপুর টু গাজল, টোটো করে একমাত্র ভাইকে কন্ট্যাক্ট করে নিবা। আমি ফোন নাম্বারটা নিচে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওর সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? গাইস, আমরা বর্তমানে আসলাম মিশন মোড়। আমাদের গঙ্গারামপুরের মিশন মোড় বলে, হ্যাঁ, মিশন মোড়, গঙ্গারামপুর মিশন মোড়। দেখতেই পাচ্ছ সব দোকানপাটগুলো সব ব্যস্ত, সব খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে রোদ্দু পোকানো হচ্ছে। তারপরে দোকানে খরিদ্দার আসবে, মালপত্র বেচবে সব। এটা গ্যারেজগুলো যতগুলো আছে সব গ্যারেজ সব থাকে, সবাই কাজে খুব ব্যস্ত। এটা হাই টাওয়ার, আমাদের এটা গঙ্গারামপুর স্টেডিয়াম। এটা আমাদের গঙ্গারামপুর স্টেডিয়াম। এখানে ক্রিকেট খেলানো হয়। অতনুদ্দুত সাহা ওই হলো, এটা সব বাচ্চাদেরকে কোচিং শেখায়। এখানে যোগাযোগ করতে পারে অতনুদের সাথে। বিল্ডিংটা হচ্ছে, জানি না কি বিল্ডিং হবে, মানে বিল্ডিংটা কিসের যে হবে জানি না। বিল্ডিংটা হচ্ছে, বড় কাজ হচ্ছে বিল্ডিংয়ে। মহামা কালীমা আমাদের কালদিঘি হসপিটাল। এটা আমাদের কালদিঘি হসপিটাল, তার দোকানপাট সব খোলা আছে। কালদিঘি হসপিটালে এখানে সব চিকিৎসা করা হয়। কালদিঘি সুপার হসপিটাল, এখানে সেখানে নিয়ে যাচ্ছে। খারাপ হয়ে গেছে, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি। আমাদের হলো কিষাণ মান্ডি, আমাদের এটা গঙ্গারামপুর কিষাণ মান্ডি। আর এটা হলো হোম, মানে নেশা কেন্দ্র। এখানে যারা নেশা করে প্লাস যাদের নেশা ছাড়ানো হয়, এই জায়গায় আপনারা আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। হ্যালো গাইস, এটা হলো আমাদের হিমঘর। তার মানে আলু এখানে ঠান্ডা রাখা হয়, সজনা ঠান্ডা রাখা হয়, যাতে এরা বছর ভরে খেতে পারে। আমাদের পাওয়ার হাউস, এটা আমাদের কালদিঘি পার করে পাওয়ার হাউস আমাদের। এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কারেন্ট সাপ্লাই করা হয় গাইস, দেখতে পাচ্ছ তোমরা। এটা আমাদের পাওয়ার হাউসটা, এখান থেকে আমরা বাড়ির লাইন সাপ্লাই পাই। আমাদের রুদ্রাণী এক্সপ্রেস, মানে ভিআইপি, এখানে সব ফিল্ম স্টাররা আছে, ভিআইপি লোক আছে। তোমরা অবশ্যই এই জায়গায় আসবে। পাওয়ার হাউস লাইন রাস্তা গিয়েছে, এটা কত রিলস দিয়ে দেখেছি, দেখা যাবে তোমরা এখানে কে কে আসছো একটু কমেন্টে বলবে। কোথায় কোথায়
আর এখানে অনেকেই এসছে এই জায়গা, তোমরা বলতে পারবে গাইস কোথায় এসছি, তোমরা জায়গাটা একটু বলতে পারবে, তোমরা এখানে অনেকেই আসছে, এটা জায়গাটা বলুন। কে কে আসছে একটু কমেন্টে অবশ্যই জানাবে, কমেন্টে একটু জানাবে কে কে আসছে একটু কমেন্টে জানাবে অবশ্যই। তাহলে চলে আসলাম মা ঈশ্বরের দর্শন করতে। তোমরা কে কে আসছো মায়ের কাছে একটু কমেন্টে অবশ্যই বলবে। আর তোমরা যদি মাকে সত্যি করে ভালো যদি বেঁচে থাকো, যদি মন দিয়ে ভালোবেসে থাকো, তাহলে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। হ্যাঁ, যদি আপনারা মাকে সত্যি যদি ভালোবেসে থাকেন, মাকে মন থেকে যদি ভালোবেসে থাকেন, আমার করবেন। মায়ের কাছে চলেও আসলাম, এই আসতে মায়ের সামনে চলে আসলাম। জয় মা, সব তোমার কৃপা। কি খবর? হাসি একটা সুন্দর পাড়া, পাড়াতে বসবাস করে, হিন্দু মুসলিম সবাই মিলেমিশে সুন্দর একটা পাড়া, এত সুন্দর পরিবেশ। বড়ই গাছ, নতুন একটা পুকুর হচ্ছে গাইস, দেখতে পাচ্ছ এই ট্রাক্টরটা মাটি নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, মানে পুকুরটাকে খাল করছে, বিশাল বড় গাইস, বিশাল বড় মাটি কাটা নিয়ে যাচ্ছে। তার পাশে আমাদের রেল লাইন, রেল লাইন, পাশে রেল লাইন। একটা পাড়া, একটা পাড়া গেল সব এনে কৃষি চাষ হয়। সুন্দর বাড়ি, পাগড়িগঞ্জ চলে আসলাম আমরা। ব্রিজ দেখতে পারবা, একটা বড় ব্রিজ দেখতে পারবা। ওই ব্রিজে মানে এমন একটা ব্রিজ, ওখানে ফুচকার দোকান বসে, প্লাস প্রেম ভালোবাসার খুব একটা প্লেস জায়গা। লাইলা মজনু যেরকম প্রেম ভালোবাসার একটা ভালো প্লেস ছিল, সেই একটা প্লেস জায়গা তোমাদেরকে দেখাচ্ছি। নদীটার নাম হলো আত্রাই। আত্রাই না আত্রা? আত্রাই। আত্রাই। সামনেই আছে ব্রিজটা গাইস, ততক্ষণে ভিডিওটাকে কাটিং করবেন না, সেটা দেখতে পাবেন। ব্রিজটা খুব উঁচা, ব্রিজটা খুব উঁচা, খুব। কয় মাথা মোট? 3 মাথা মোট। আমরা সবাই ব্রিজে উঠতেছি, এখান থেকে উঁচা, আমরা ব্রিজে উঠছি। আর বালির চরগুলো দেখা দিচ্ছি, বালি আমরা ব্রিজে কেবল উঠছি গাইস। পাহাড়ের মতো ব্রিজে, এগুলো সব ব্রিজের উপরে বাড়ি গাইস, সব ব্রিজের উপরে। এই উঠা
ইয়াকার গাইস দেখতে বাচ্চা বাচ্চা খুব সুন্দর খেলছে বাচ্চা বাচ্চা এটা নদীর চর হেভি উঁচা সুন্দর বাড়ি জায়গার নাম হলো পাগলিগঞ্জ। জায়গাটার নাম হলো পাগলিগঞ্জ আত্রাই নদী। আত্রাই নদী এই উঁচা জায়গা নদীর চর এই যে নদীর চর দেখো কত বালিতে কঠিন উঁচা সেই ব্রিজ এই গাছ গাছালি গাছতে এইখানে জল এসে পড়ে এইখানে এই জায়গায় এখন সবাই এসে জল নাই এসে সব শস্যাগারে এখানকারে ওইটা না বালু কত করে আসলে এই অবধি ওই যে বালু দেখা ওইটা প্রেম ভালোবাসা হচ্ছে দেখা ভালোবাসা হচ্ছে এখানে প্রেম ভালোবাসা হচ্ছে দেখতেই পারলে এইদিকে বালি দেখা এই পয়সা করতে হয় এই জায়গাটা আবার সাইড দিয়ে জায়গা আছে যাওয়া এটার পাশে একটা এখানে একটা রাস্তা আছে রাস্তাতে যাতায়াত করে সবাই ব্যস্ত একটু পরে পুরা লেগে যাবে ভিড় বিশাল বড় ভিড়। দোকান টোকান বসে অবশ্যই চলে আসলাম কোথায় এবার কমেন্টে জানাবেন অবশ্যই কোথায় আসলাম বলুন হ্যালো গাইস কোথায় আসলাম বলুন অবশেষে আমরা বালুরঘাট চলে আসলাম বালুরঘাট ট্যাঙ্ক মোড় বালুরঘাট ট্যাঙ্ক মোড় হ্যাঁ হ্যাঁ এই একটা রাস্তা সিগন্যাল না পাইলে ওইদিকে রঘুনাথের মেলা হয় ট্যাঙ্ক মোড় চলে আসলাম ট্যাঙ্ক মোড় সিগন্যাল দিছে কিনা দেখতে হবে আমরা ট্যাঙ্ক মোড়ের দিকে যাবো ওইদিকে টাইমের ভাই ম্যাম আমরা এখন ওদিক দিয়ে যাওয়া শুরু করবো রঘুনাথের মেলা হয় আমরা এখানে রঘুনাথ মেলা হয় এই পাশে পাশে ও মাই গড ট্যাঙ্ক মোড় এটা হলো সত্যজিৎ মঞ্চ এটা সত্যজিৎ এখানেও মঞ্চ সিনেমা হল ছিল এখানে সিনেমা হল ছিল এটা বন্ধ হয়ে গেছে বালুরঘাটে এই যে সত্যজিৎ হল আর এটা হল ছিল এই যে সত্যজিৎ মঞ্চ দেখতে পাচ্ছ গাইস সত্যজিৎ মঞ্চ এই যে নিউজ দিয়ে নেমে যাইতে হয় ভাই আর আমরা অবশেষে চলে আসলাম বালুরঘাট এক বেকারিতে দেখতেছে কত জনের মিটিংয়ে তৈরি হচ্ছে সেই তৈরি হচ্ছে মেশিনে তৈরি হচ্ছে ভিতরে আছে 195 টেম্পারেচার ঘুরছে হ্যালো গাইস লাল চা খাচ্ছি লাল চা বালুঘাটে এসেছি মোড়ের উপর লাল চা খাচ্ছি 2000 লোক আমাদের টোটো দাঁড়িয়ে আছে ওখানে চায়ের জন্য টিফিন করছে ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বাই বাই টাটা।